হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইওর টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। কাস্ট সার্টিফিকেট কিভাবে আপনারা ডিজিটালাইজেশন করবেন সেটা আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার যে হাতে লাগা কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেটা আপনি ঘরে বসেই ফোনের মাধ্যমে আপনি খুব সহজেই ডিজিটালাইজেশন করে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটের ভিতরেই। কিভাবে আপনারা অনলাইনে এই আবেদনটা করবেন সেটাই আমি সম্পূর্ণ দেখাবো। তো চলুন, প্রথমেই আপনারা কি করবেন, যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন এবং লিখে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট। তো প্রথমেই যে লিঙ্কটা পাওয়া যাবে সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন। তো আপনারা যদি ফোন থেকে করেন, ফোন থেকে করলে আপনাদের এখানে দেখবেন যে 3 ডট থাকবে, সেই 3 ডটে গিয়ে ডেস্কটপ মোড করে নিলে আপনাদের হয়তো অনেকটা সুবিধা হবে। এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা যদি ডেস্কটপ মোড নাও করেন তাতেও কোনো অসুবিধা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকলগ সার্টিফিকেট। এখানে যদি আমি কার্সারটা রাখি তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসটি, এসসি, ওবিসি। এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো যখন আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তখন সেই যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনি পাবেন সেই নাম্বার দিয়ে আপনি এখানে স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং তারপরে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানেই এডিট করতে পারবেন। তো প্রথমে আমি অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট এখানে আমি ক্লিক করে নেব। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু এরকম ভাবে ইন্টারফেস পেয়ে যাব। তো এখানে কয়েকটা ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশনগুলো দিলেই কিন্তু আমাদের ফর্মটা সাবমিট করার যে অপশন সেটা কিন্তু চলে আসবে এবং এখানে আমরা ফর্মটা সাবমিট করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ফটো। তো এখানে অ্যাপ্লিক্যান্ট ফটোটা 50 কেবির মধ্যে কিন্তু এখানে জেপিজি আকারে আপলোড করতে হবে এবং যে কাস্ট সার্টিফিকেট পুরোনোটা রয়েছে সেটা কিন্তু 100 কেবির ভিতরে এখানে আমাদেরকে আপলোড করে দিতে হবে। তো চলুন ফর্মটা কিভাবে ফিল আপ করবো আমরা একটু দেখে নেব। তো এখানে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, তো এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। এখানে সার্টিফিকেট ইস্যু ডেট, এখানে ইস্যু ডেট দিতে হবে এবং সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, এখানে অথরিটির নামটা দিয়ে দিতে হবে। দেখবেন স্ট্যাম্প যেটা লেখা রয়েছে সার্টিফিকেটের মধ্যে স্ট্যাম্পেই দেখবেন থাকবে। তো ওই অথরিটিটা এখানে আপনারা ইনপুট করবেন। এখানে দেখতে পাচ্ছেন কাস্ট, তো এখানে কাস্টটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে কাস্ট সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাব কাস্ট। তো এখানে ক্লিক করার পরে এখানে সাব কাস্টটা এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনারা এখানে সার্চ করে নেবেন, অর্থাৎ স্ক্রল ডাউন করে আপনাদের সাব কাস্টটা কিন্তু এখানে মিলিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছি রিলিজন, এখানে রিলিজনটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো ফর্ম ফিল আপটা খুব ইজি, এক পাতার ফর্ম বলতে পারেন। এখানে এন্টার নেম, অর্থাৎ যার নামে সার্টিফিকেটটা রয়েছে তার ফুল নেম এখানে লিখতে হবে, এখানে ফাদার নেম লিখতে হবে, এখানে ডেট অফ বার্থ, এখানে জেন্ডার টাইপ করতে হবে। এখানে জেন্ডার টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর, এখানে আধার নম্বর দিতে হবে। খাদ্যসাথী নম্বর আপনি দিতেও পারেন, নাও পারেন, কোনো অসুবিধা নেই। এখানে ফোন নম্বরটা অবশ্যই দিতে হবে, স্টার মার্ক রয়েছে এবং এখানে স্টেটটা অলরেডি সিলেক্টেড থাকবে। এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। এখানে ডিস্ট্রিক্ট দেওয়ার পরে এখানে সাবডিভিশন এখানে দিয়ে দেবেন। সাবডিভিশন দেওয়ার পরে এখানে পুলিশ স্টেশন দেখতে পাচ্ছেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন। পুলিশ স্টেশন দেওয়ার পরে পোস্ট অফিস দেবেন। পোস্ট অফিস দেওয়ার পরে মিউনিসিপ্যালিটি ব্লক যেটা আপনার রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো ব্লকের আন্ডারে হলে ব্লক সিলেক্ট করবেন এবং এখানে সেই ব্লকের নামটা এখানে দিয়ে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন জিপি, অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা আপনি এখানে দেবেন। আর এখানে হাউস নাম্বার বা রোড বা ভিলেজ আপনার যেটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করবেন, এখানে পিনকোড দেবেন। তারপরে এখানে ফটোটা আপলোড করবেন। তো ফটোটাকে কিন্তু আপনাকে 100 কেবির মধ্যে করে নিতে হবে, যে সার্টিফিকেটটা রয়েছে সেটাকে, আর ফটোটাকে করতে হবে 50 কেবির মধ্যে। তো এখানে ব্রাউজারে ক্লিক করলে আপনার সামনে ফটো চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফটোটাকে, সার্টিফিকেটের যে ফটো সেটা কিন্তু আপলোড করে নিতে হবে। তো এইভাবে আপলোড করার পরে যে ছবিটা রয়েছে সেই ছবিটাকেও আপনারা আপলোড করে নেবেন। তো এইভাবে আপলোড হয়ে যাবে। এভাবে আপলোড হয়ে যাওয়ার পরে সাবমিট অপশনে সাবমিট করতে হবে। তার আগে যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা পূরণ করতে হবে। তো ফর্মটা আপনারা সম্পূর্ণ ঠিকঠাকভাবে ফিল আপ করে নেবেন এবং ফিল আপ করার পরে এখানে সাবমিট অপশনে সাবমিট করে নেবেন। তো সাবমিট করার পরে এরকম ভাবে কিন্তু আপনার পপ আপ শো হবে থ্যাংক ইউ বলে। এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অলরেডি ডিজিটাইজ সার্টিফিকেট, ইউর ডিজিটাইজ সার্টিফিকেট নাম্বার ইজ এত, প্লিজ কন্ট্যাক্ট বিডিও এসডিও অফিস। তো এখানে কিন্তু আমার সার্টিফিকেট ইস্যু হয়ে আছে। তো এখানে কিন্তু আমার সার্টিফিকেট অলরেডি ডিজিটাইজ সার্টিফিকেট ইস্যু হয়েছে, তার সার্টিফিকেট নাম্বার কিন্তু এখানে রয়েছে। তো এখানে আমাকে যোগাযোগ করতে বলা হচ্ছে বিডিও এবং এসডিও। তো আমি এই নাম্বারটাকে কপি করে নেব এবং এখানে কপি করার পরে আমি একবার ডাউনলোড করে দেখব কোনো রকম ভাবে আগে আপনাদের হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এভাবে শো হবে, আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম ভাবে একটা নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেখানে অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু পেয়ে যাবেন। তো এভাবে আপনারা চেকও করে নিতে পারবেন যে আপনাদের হয়ে আছে কিনা। তো চলুন আমি এখানে কপি করে নিলাম এবং এটাকে ডাউনলোড করে দেখব।
তো আমি আবার হোম পেজে চলে এসেছি এবং এখানে এখানে দেখে নেবো আমি যে সার্টিফিকেট নাম্বারটা পেয়েছি সেটা ডাউনলোড করা যাচ্ছে কিনা। তো এখানে এই অপশনটাতে চলে আসবেন এসসি এসটি ওবিসি। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট। তো এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বারটা রয়েছে, অ্যাপ্লিকেন্ট নেম এবং ডাউনলোড সার্টিফিকেট। এখানে আমি সার্টিফিকেট নাম্বারটা দেবো এবং এখানে নেম এবং ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এন্টার্ড ইনভ্যালিড ডিটেলস। তো এখানে কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না। তো অতএব এখান থেকে কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না, তার মানে কিন্তু ডাউনলোড করা যাবে না। তো আমি আবার ব্যাকে চলে আসবো। তো ব্যাকে আসার পরে এখানে আরেকটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন চেক সার্টিফিকেট। তো এখানে আরেকবার ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এন্টার সার্টিফিকেট নাম্বার, নিউ সার্টিফিকেট নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছেন ওল্ড সার্টিফিকেট নাম্বার, অর দিয়ে যে অপশনগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নেম, ডেট অফ ইস্যু। তো এখানে এইগুলো দিয়ে কিন্তু আপনি চেক করতে পারেন। তো আমি শুধু নিউ সার্টিফিকেট নাম্বারটা দিয়ে একবার চেক করে নেব যে কি অবস্থায় রয়েছে। তো এখানে সার্চ অপশন রয়েছে, এখানে চেক করছি, সার্চ করছি। তো সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ডিটেলস কিন্তু শো হচ্ছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নাম্বার, এখানে নিউ সার্টিফিকেট নাম্বার যেটা রয়েছে এটাও রয়েছে এবং ম্যানুয়াল নাম্বার যেটা রয়েছে সেটাও কিন্তু রয়েছে। এখানে ভিউ সার্টিফিকেট। তো এখানে যদি আমরা ডিটেলস গুলো দেখি সবই কিন্তু ঠিক আছে, এখানে দুটো সার্টিফিকেট নাম্বারই কিন্তু রয়েছে। তো ভিউ সার্টিফিকেট যেটা রয়েছে এখানে ক্লিক করে নেবো একবার। তো এখানে ক্লিক করলে কিন্তু যে পুরনো সার্টিফিকেট সেটাই কিন্তু এখানে শো হচ্ছে, নতুনটা কিন্তু শো হচ্ছে না, কোনো রকম ভাবে কিন্তু নতুনটা পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু প্রথমেই যেটা বলা হয়েছিল যে কন্ট্যাক্ট বিডিও বা এসডিও অফিস, তো অবশ্যই আমাদেরকে বিডিও বা এসডিও অফিসে কন্ট্যাক্ট করলেই কিন্তু আমরা সেই সার্টিফিকেটটা হাতে পেয়ে যাব। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।